হ্যালো গাইস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর সবাইকে আমার প্রমিথিস কুকিং কিচেনে স্বাগতম। আমার রেসিপিগুলো দেখার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার পেজটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবে, তাহলে আমার চ্যানেলের সব ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো কথাটা বাড়িয়ে শুরু করি। আজকে আমি রান্না করেছিলাম ডিম ভুনা, মানে ডিম ভেজে ডিমটাকে জাস্ট ভুনো করে নিয়েছি। এই তো আমার ডিমগুলো ভেজে নিয়েছিলাম আগে, ভেজে চার ভাগে মানে ভাগ করে নিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা টিপস শেয়ার করি, যে কোনো ভুনা রান্নায় তোমরা পেঁয়াজের পরিমাণটা যত বেশি দেবে, ভুনাটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এটা কিন্তু একটা টিপস, আর এটা সত্যি কথা, যেটা আমি ফলো করেছি। আর সেটা সত্যি আসলে অনেক টেস্টি হয়, অনেক অনেক। বিশেষ করে ডিমের থেকে আমি খেয়াল করেছি মাছ ভুনা যেটা, মাছ ভুনায় যদি তোমরা পেঁয়াজ বেশি দাও না, তাহলে কিন্তু মাছের ঝোল না সরি, মানে মাছ ভুনাটা আর কি অসাধারণ খেতে হয়। তোমরা একবার হলে ট্রাই করতে পারো। তো এটা ডিম ভুনা ছিল, তো তাই আমি মোটামুটি খুব বেশিও পেঁয়াজ দিই নাই, মোটামুটি আর কি পেঁয়াজ দিয়েছিলাম। তো এই যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, ডিমগুলোকে আগে ভেজে নিয়েছি, তোমরাও ভেজে নেবে। ডিম সেদ্ধ দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি আজকে ডিম ভাজা দিয়েই করছি। আমাদের বাড়ির দেশি মুরগির ডিম, বাড়িতে যে মুরগি পালা হয় সেই মুরগিরই ডিম। তো এই তো আমার এরপর ডিম ভাজার তেলে এরপর আমি সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। সরিষার তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছিলাম, রসুনও কুচি ছিল এর সাথে কাটা, রসুন কুচি করে এর সাথে দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। এরপর ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু ব্রাউনিশ হয়ে আসলে, এত বেরেস্তা করতে হবে না, একটু ব্রাউনিশ মতো হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালার আসার জন্য, তো সুন্দর একটা কালার আসবে। তো দিয়ে এখানে আমি ভালো করে ভেজে ভেজে নিচ্ছিলাম, মশলাটাকে আর কি কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। তোমরা এখানে অবশ্যই গরম জল ইউজ করবে, আমি এখানে নর্মাল জলই ইউজ করেছিলাম। তো যে যতটুকু ঝোল করবে ভুনায়, সেরকমই আর কি দেবে। তো আমি খুব একটা করব না, একদম শুকনো মতো করব, ওই জন্য আমি সেরকমই দিয়েছি। তো এই তো ঝোলটা আমার ফুটে উঠেছে, এরপর আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। তোমরা একটা টিপস শেয়ার করি তোমাদের, ডিমগুলো দেওয়ার পর এখানে তোমরা উপরে কাঁচা পেঁয়াজ কয়েকটা ছিটিয়ে দিতে পারো, তাহলে ঝোলটা খেতে আরও বেশি টেস্টি হয়। কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিয়ে এটা জাস্ট ঢেকে দমে বসিয়ে রাখবে, একদম লো আঁচে আর কি, তাহলে দেখবে ঝোলটা খুবই টেস্টি হয়, খুবই। তো যাই হোক, তারপর আমার এই তো রান্না হয়ে গেছিলো, আমি লাস্টে জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে জিরা বাটাও আগে দিয়ে দিতে পারো পেঁয়াজ ভাজার সময় আর কি। তো আমার জিরা বাটা ফুরিয়ে গেছিলো আসলে, তো আমি জিরার গুঁড়িটাই দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি গরম মশলার কাঠও দিয়েছিলাম কয়েকটা, মিস্টেক হয়ে গেছে আর কি, বলা হয় নাই। তো এই তো আমার রান্না হয়ে গেছে ডিম ভুনার রেসিপি, অনেক ইজি, খুবই টেস্টি হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নেক্সট তোমরা আমার চ্যানেলে কী কী ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ, টাটা।